রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। খড়গপুরে আজ আমার একাদশ দিন। সময় যে কীভাবে তাড়াতাড়ি কেটে যায়, তাই না? দেখতে দেখতে 11 নম্বর দিনে পদার্পণ করে ফেললাম। কাল বিকালে ভলিবল খেলে সারা শরীর ব্যথা করছে, তাই প্রসেনজিৎ বলল রুমে রেস্ট করবে, যাবে না। আমারও সারা শরীর ব্যথা ছিল, তাই ভাবলাম আজ শুধুমাত্র প্রাণায়াম করে চলে আসব। আমার মতে বলে সকলকেই সারাদিনে অন্তত 20 মিনিট প্রাণায়াম করা উচিত। মাইন্ডও পুরোপুরি রিফ্রেশ হয়ে যায়। প্রাণায়াম শেষ করে সকালের জলখাবার সেরে নিলাম। খেলার ক্লাসগুলো অ্যাটেন্ড করে দুপুরের মধ্যাহ্নভোজন সেরে নেক্সট ক্লাসগুলো অ্যাটেন্ড করলাম। বিকেলে সবাই মিলে ভলিবল খেলতে গিয়েছিলাম। ভলিবল খেলে আসার পর সন্ধ্যে চা আর কেক দিয়ে নিজের টিফিন সারলাম। अभिषेक भाई कहाँ गए थे? खेलने के लिए गए थे। हाँ और बताओ कौन जीता आज फिर? हम लोग ही ना तुम जीते। चार সন্ধ্যের পরে অমরজিৎ ভাই আর অভিষেক ভাই এসেছিল আমাদের রুমে। দুজনেই একে অপরের সাথে খুনসুটি করতেই থাকে। हमको अमरजीत भाई बोला तारीफ करने के लिए, अमरजीत का। ठीक है, तो लड़का में टैलेंट कूट कूट के भरा है। दिखाओ भाई, दिखाओ टैलेंट कुछ। देखा? ये कैसा टैलेंट? रोड छाप टैलेंट। ठीक है, वो सुने 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 अभिषेक, वो वाला अभिषेक भाई को दीजिए, अभिषेक भाई करेगा। क्या करना है? सेम करना है, वो तो टैलेंट नहीं है ना। रुको देखो। রাতে স্টোরে গিয়ে পুরনো বেডশিট এবং বালিশের কভার জমা দিয়ে নতুন বেডশিট এবং বালিশের কভার নিয়ে এলাম। প্রতি সপ্তাহে বেডশিট এবং বালিশের কভার চেঞ্জ করে নিই। রাতে আমরা চারজনে চিকেন বানাতে বলেছিলাম দাদাকে। রাতের খাবার শেষ করে রুমে চলে এলাম। এইভাবেই আমি আমার খড়গপুরে 10ম দিন অতিক্রম করলাম। শুভরাত্রি সকলকে। রাধে রাধে।